তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছেন আমি কি কেটে রেখেছি। আমি ঝিঙে কেটে রেখেছি। ঝিঙেটা কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এই আলু পোস্তর মতন করে কেটেছি ঝিঙেটা। আর এখানে আমি পোস্ত বেটে রেখেছি। আমি দুটো ঝিঙে কেটেছি, তাই সেই আন্দাজে পোস্তটা বেটে রেখেছি। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিচ্ছি। দেখুন, কড়াতে চা চামচের 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, একটু গরম হলে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঝিঙেটা ভাজবো। আর এখন আমি নুনও দিচ্ছি না। ঝিঙেটা ভাজলে ঝিঙেটা থেকে বেশ জল বেরোয়, তো সেই কারণে ঝিঙেটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে আগে নুন হলুদ না দেওয়ার আগেই আমি ভাজবো। আর যে রেসিপিটা করছি আজকে সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত ভাজিয়ে তো অবশ্যই খাই, আপনি রুটি দিয়েও খেতে পারবেন। বেশ একটু মিষ্টি মিষ্টি করে ঝিঙে পোস্তটা আমি করি, আর আমি যেভাবে করি সেইভাবে কথা বলছি। দেখুন, এখনই জল বেরোতে শুরু করেছে। দেখুন, ঝিঙেটা বেশ কিছুটা ভাজা হয়েছে। এরপরে আমি নুন দিলাম, 1 চিমটে হলুদ দিলাম, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর দিলাম চা চামচের 1/2 চামচ চিনি। এবারে এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু জল বেরোবে। দেখুন কতটা জল বেরোচ্ছে, যেহেতু নুনটা পড়লো। এমনি ভাজতে ভাজতেই রান্নাটা করব। এই জলটা মরলেই আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখুন, এরপরে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা, একটু গ্যাসটা লো করে একটু ফুটতে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এর উপরে একটু যদি কাঁচা তেল দিয়ে দেন খুব ভালো লাগে। যাই হোক, রান্নাটা জানি না আপনাদের ভালো লাগলো কি না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।